আমার একটা বিশ্বাস, এই ব্রিজটা আমার মৃত্যুর পরেও এই ব্রিজটা থেকে যাবে। আমি জীবিত থাকাকালীন সময়ে যত কাজ করছি এর মধ্যে কিছু কিছু কাজ। দ্বাদশ সংসদ নির্বাচনের পর শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করেন সাবেক 51 মন্ত্রী এমপি। এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটি এনেছেন দ্বাদশ সংসদে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচিত সৈয়দ সাইয়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন। জাপানের টয়োটা ব্র্যান্ডের ল্যান্ড ক্রুজার FJ 300W মডেলের একটি গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানি করেন তিনি। কাস্টম সূত্র জানিয়েছে, শুল্ক সুবিধার আওতায় বেশিরভাগ গাড়ি জাপান ও সিঙ্গাপুর থেকে আমদানি করা হয়েছে। টয়োটার ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা LC স্টেশন ওয়াগন মডেলের এসব গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। সংসদ সদস্যরা প্রতি 5 বছরে একবার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে পারেন। এ ধরনের গাড়ির ওপর কর 810% পর্যন্ত হতে পারে, তবে এমপিদের তা দিতে হয় না। চলতি 2024-25 অর্থ বছরের বাজেটে সংসদ সদস্যদের গাড়ির ওপর 25% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছিল। শেষ পর্যন্ত প্রস্তাবটি গ্রহণ করা হয়নি। এনবিআর থেকে পাওয়ার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, দ্বাদশ সংসদের সদস্যদের মধ্যে সবচেয়ে বেশি দামের গাড়ি আমদানি করেছেন ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। তার ব্যাংক ঋণপত্র পর্যালোচনা করে দেখা গেছে, তিনি একটি গাড়ি আমদানির জন্য $1,11,000 বা $1,26,00,000 টাকা এলসি খোলেন। শুল্ক করসহ এ গাড়ির দাম পড়েছে প্রায় 11 কোটি টাকারও বেশি।